বৃহস্পতিবার এই সহজ উপায়গুলো করলে সংসারে দরিদ্রতা দূর হয়ে যায় এবং উন্নতির পথ প্রশস্ত হয়। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। এমন কিছু কাজ আছে যেগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনে উন্নতি ঘটবে। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন কিছু রাশির কথা বলব যেগুলো আগামী দিনে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ভাগ্য বদলাতে চলেছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারও উপকৃত হতে পারেন। তাছাড়া এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাহলে চলুন এক এক করে দেখে নেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ। যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অনটন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। নম্বর 1, গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। নম্বর 2, বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। নম্বর 3, বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। নম্বর 4, কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। নম্বর 5, বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। নম্বর 6, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। নম্বর 7, বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। এবার আমি আপনাদেরকে এমন 5টি রাশির কথা বলবো যেগুলি ফেব্রুয়ারি মাসের সময় থেকে ভাগ্য বদলাবে। যে ভাগ্যবান রাশিগুলোর সম্পর্কে আমরা কথা বলছি তাদের মধ্যে প্রথম যে রাশি আসে তা হল মেষ রাশি। মেষ রাশির জাতকদের জানিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসটি মা লক্ষ্মীর বিশেষ কৃপায় অত্যন্ত সৌভাগ্যশালী মাস হতে চলেছে। এই সময় আপনাকে চারদিকে শুধু সুখ সমৃদ্ধির অভিজ্ঞতা হবে। প্রচুর আর্থিক লাভের মহাশুভ যোগ এই সময় তৈরি হচ্ছে। মেষ রাশির জাতকদের জীবনের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আসতে চলেছে।
আপনার পরিবারে খুশির পরিবেশ বজায় থাকবে এবং আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। ফেব্রুয়ারি মাসে আপনার চারদিক থেকে অর্থ লাভ হবে। ব্যবসায়ী ব্যক্তিরা ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করবেন। এছাড়া যারা চাকরি করেন তারা চাকরি সংক্রান্ত বড় কোনো সুখবর পাবেন, যেমন প্রমোশন বা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতকরা যে কোনো কাজে হাত দিলে সেই কাজ অবশ্যই সফল হবে। বলা ভুল হবে না, মা লক্ষ্মীর কৃপায় ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ ও লাভজনক মাস হবে। কন্যা রাশি। এই তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জানিয়ে রাখি, আপনার শুধু অর্থ লাভই হবে না, বরং ব্যবসায়ও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। যারা চাকরি করেন তারা প্রমোশন এবং বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন এবার পূরণ হতে পারে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা কন্যা রাশির জাতকদের ওপর উঠতে চলেছে। ব্যবসায়ীরা ব্যবসায় অধিক মুনাফা অর্জন করবেন। এছাড়া যারা সন্তান লাভের ইচ্ছা পোষণ করছেন তাদের ইচ্ছা পূরণ হবে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে এবং প্রেম সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের এই পরিকল্পনাও সফল হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সব ইচ্ছা পূরণ হবে এবং জীবনে অসীম ধন সম্পদের সুযোগ তৈরি হবে, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটি মিশ্র ফল প্রদান করবে। মাসের শুরুতে কর্মস্থলে প্রতিদ্বন্দ্বীদের দ্বারা কিছু বাধার সম্মুখীন হতে পারেন। সিনিয়র এবং জুনিয়রদের সহযোগিতা কম পেতে পারেন। তবে আপনার বুদ্ধিমত্তা ও ধৈর্য দিয়ে সমস্ত চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করতে পারবেন। ব্যবসায়ীদের সাময়িক আর্থিক মন্দা চিন্তিত করতে পারে। বাজারে যদি অর্থ আটকে থাকে তাহলে সঙ্গী ও সাপ্লায়ারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি হবে। যদি আগে কোনো স্টক মজুত করে থাকেন তবে তা বিক্রি করতে চিন্তা করতে পারেন, কিন্তু তাড়াহুড়ো করে ক্ষতির মুখে ফেলা ঠিক হবে না। মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে এবং বাজারে আপনার অবস্থান পুনরুদ্ধার হবে। ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনি খুবই ভালো সময় কাটাবেন। মীন রাশি। মীন রাশির জাতকদের জানিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার ওপর বর্ষিত হবে, যার ফলে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ হবে। কোর্ট কাছারির মামলা থাকলে তাতে জয়লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। হঠাৎ করে অর্থ লাভের বিশেষ যোগ রয়েছে। মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন এবং ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারেন। যদি বাড়ি কেনার পরিকল্পনা করেন তবে সেটিও সফল হবে। মা লক্ষ্মীর কৃপায় ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং সফলতার মাস হতে চলেছে। মকর রাশি। মকর রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত সৌভাগ্যশালী হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় আপনি প্রচুর সুবিধা এবং সফলতা অর্জন করবেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন এবং পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার বড় সাফল্য আসতে চলেছে। চাকরিজীবীদের প্রমোশন ও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা দিনরাত উন্নতি করবে এবং আপনার প্রতিটি কাজে সফলতা আসবে। সন্তান লাভের শুভ যোগ রয়েছে। পরিবারে আনন্দ ও সমৃদ্ধির পরিবেশ বজায় থাকবে। ধনু রাশি। এই তালিকায় পরবর্তী সৌভাগ্যবান এবং ভাগ্যশালী রাশি হল ধনু রাশি। ধনু রাশির জাতকদের জানিয়ে রাখি, মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর ক্রমাগত বজায় রয়েছে, যার ফলে যেসব কাজ বহু বছর ধরে আটকে ছিল সেগুলো এখন সফলভাবে সম্পন্ন হবে। যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে তা ফেরত পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনি সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য সফল হবেন এবং আপনার প্রচেষ্টাগুলো সফল হবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে।
ব্যবসায় হঠাৎ অর্থ লাভের সুযোগ আসবে এবং পরিবারে সুখশান্তির পরিবেশ বজায় থাকবে। মিথুন রাশি। এই তালিকায় পরবর্তী রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জানিয়ে রাখি, ফেব্রুয়ারি মাসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনাদের ওপর বর্ষিত হবে। পনার সমস্ত দুঃখ কষ্ট শেষ হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় আপনি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। যে কোনো সমস্যায় আপনি এবার সমাধান পাবেন। যদি আপনার ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা থাকে তবে তা সফল হবে। এছাড়া যদি আপনি অন্যের কল্যাণে কোনো কাজ করেন তাহলে তার ফল আপনাকেই লাভ দেবে। মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হয়েছেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। আপনার পরিবারে খুশির পরিবেশ বজায় থাকবে। যারা চাকরিজীবী তারা চাকরি সংক্রান্ত একটি বড় সুখবর পেতে পারেন। প্রমোশনের শুভ সুযোগ তৈরি হচ্ছে, যা আপনার পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। মিথুন রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ এবং সৌভাগ্যময় হবে। ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য সম্পূর্ণরূপে অনুকূল হবে, তাই এই সময়ের পুরোপুরি সদ্ব্যবহার করুন।